ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে কচু কাটতে বসলাম। এইটা তো খুব সহজ কাজ নয়, অনেকটা টাইম লাগে, আর সে কারণেই এত সকাল সকাল। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার ছোট্ট সংসারের দৈনন্দিন জীবন নিয়ে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এই জিনিসগুলো আমাদের বাড়িতে একজন দিয়ে গেছে। যাই হোক, সেগুলোকে কাটার সময় তো পাচ্ছিলাম না, কারণ এইগুলো কাটতে অনেকটা টাইম লাগে। তাই সুযোগ খুঁজছিলাম কবে একটা দিন সকালবেলা ফাঁকা থাকবে, তখন এইগুলো কাটবো। যাই হোক, আজকের দিনটা ফাঁকাই ছিল, তার একটাই কারণ, শঙ্খ আজকে স্কুল যাবে না, শুধুমাত্র মেয়ে স্কুল যাবে। আর ওর জন্য টিফিনে যাই হোক একটা কিছু ব্যবস্থা করে দিলে হবে। যদিও ও আমাকে বলে রেখেছে আগে থেকেই আমাকে একটু মশলা দিয়ে ম্যাগি করে দিও, সেই জন্য এগুলো নিয়ে কাটতে বসলাম। জানো তো, যখন গ্রামের দিকে থাকতাম তখন কিন্তু এইগুলো খেতাম না। আমাদের সেই বড় বড় যে সাউর হয় ওগুলো খেতাম, কিন্তু এইগুলো কখনো খাইনি। এখানে এসে দেখেছি এইগুলো বিক্রি হতে। যাক, এর আগের বারে যখন দিয়েছিল তখন আমার মা কেটে দিয়েছিল, সেই জন্য বুঝতে পারিনি। আর এইবারে আমি কাটতে গিয়ে বুঝতে পারলাম কতটা কঠিন। অনেকটা টাইম লাগে, বসে বসে পিঠ প্রায় ব্যথাই হয়ে যাচ্ছিল। আর তার সঙ্গে আরও ছিল মোচা, নিয়ে বসছিলাম কাটার জন্য, কিন্তু সময় হয়নি। এইগুলোই শেষ করে উঠতে অনেকটা টাইম হয়ে গেছে। আর এই কচু রান্নাটা আমি খুব সিম্পলভাবে করি, সেটাও আমার মায়ের কাছ থেকে শেখা। এই দেখো, এই অবস্থা হয়েছে হাতের কাটতে গিয়ে, কিন্তু খুব চুলকোচ্ছিল কেন আমি জানি না। জল হাত করতে না বলেছিল মা, সেই জন্যই হয়তো জল হাত করার পর থেকেই বোধহয় চুলকোচ্ছে। কিন্তু জল হাত না করলেও নয়, মেয়ের জন্য খাওয়ার রেডি, তাছাড়া মেয়েকে রেডি করে দিতে হতো, তাই ওই চুলকানো অবস্থাতেই কিছু কাজ করে নিতে হচ্ছিল। যাকে আমার মা যেভাবে বানাতো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, যেহেতু আমার হাতটা খুব চুলকাচ্ছিল, সেই জন্য শঙ্খ আজকে আমাকে একটু হেল্প করেছে। প্রথমেই আমার জন্য একটু ডিম পাউরুটি বানিয়ে দিয়েছে, আর এই চিংড়ি মাছগুলো কেটে ছাড়িয়ে দিয়েছিল। আর এই দিকে দেখো, আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর সর্ষেটা ভিজিয়ে নিয়ে আমি মাছটা ভাজতে বসিয়ে দিলাম। আমি তো এইভাবে করি, তবে তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছিলাম, আর একটু দিয়ে দিয়েছিলাম হলুদ। আসলে সেদ্ধ করার সময় আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, সে কারণেই। আর একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম সেই সর্ষে বাটাটা। তারপর আর কিছু নয়, ভালো করে একটু রসটা শুকিয়ে নিতে হবে, আর ভালো করে শুকিয়ে গেলে তার উপরে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। কিন্তু টেস্ট ভালো হয়েছিল, চুলকোলেও। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। টাটা।